বাজারে সবজি চড়া দাম। কোনো সবজিতেই যেন হাত দেওয়া যাচ্ছে না। কিন্তু তারপরও খাওয়া যেহেতু লাগবে সেজন্য কেনাই লাগবে। এজন্য চলে গেছিলাম আজকে সবজি কিনতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কাজ করলাম আর কতটা ব্যস্ত ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্না করতে গিয়ে দেখি ঘরে কোনো আনাজপাতি নেই, তাই তো চলে আসলাম সবজি কিনতে। এখানে কিন্তু অনেক সবজি ছিল, বাঁধাকপি, ফুলকপি, মানে শীতকালীন যত সবজি আছে সবগুলোই কিন্তু ছিল। তারপরে যেহেতু মেয়ে গিয়েছিল সাথে, সে পিঠা খাবে বায়না করছিল, তো সেই জন্য কিন্তু পিঠাও কিনলাম। বাসায় এসে যে বসবো সে কায়দাও নেই। বাসায় এসে দেখি এক গাদা কাজ, ঘরটার নোংরা থালা বাসন পড়ে আছে যেগুলো কিন্তু এখনো ধোয়া হয়নি। তো এসে না বসে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি। প্রথমে ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। যেহেতু রান্না বসাতে হবে এই জন্য কিন্তু রান্নাঘরটা ক্লিন করা দরকার। এই জন্য থালা বাসনগুলো খুব ভালো করে মেজে ঘষে ধুয়ে নিলাম। এরপরে রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। চালগুলো ভালো করে ধুয়ে কুকারে বসাই দিলাম। এরপর কিন্তু সবজিগুলো ভালো করে কেটে নিলাম। এদিকে আমি বাজারে যাওয়ার আগে বাসার সামনে থেকে বেশ কিছু মাছ কিনছিলাম, যেগুলো কিন্তু রেখে বাজারে গিয়েছিলাম। তো কোটা হয়নি, এগুলো এখন কুটে নিতে হবে। ছাই ছাড়া আমি মাছ কুটতে পারি না, কিন্তু আমার বাসায় কোনো ছাই নেই, যে কারণে মাছগুলো কুটতে আমার অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল। মানে কোনোভাবে মাছগুলো আমি ধরতে পারছিলাম না। কোটা শেষ করে রান্না বসাই দিলাম। তো রান্না বসাই দিয়ে কিন্তু যে পিঠাগুলো নিয়ে আসছিলাম সেগুলোই এখন খাবো। আমার মা লুডুস রান্না করছে, সেটাও খাবো। তো সবকিছু করতে করতে দেখো আমার ছোট মা উঠে গেছে। বলো হ্যালো হ্যালো বলো।